কি দেখো তুমি? কি বানাচ্ছে এটা? পিঠা। পিঠা? আসলে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম পিঠা বানানোর সময় খুব এক্সাইটেড থাকতাম যে কখন পিঠা হবে আর কখন খাবো। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো যেহেতু শীতকাল চলছে আর উপর থেকে আম্মুরাও বাসায়, তো ভাবলাম বাসায় একটু গুঁড়ো আছে, সো একটু পিঠা অ্যারেঞ্জ করি। তো আম্মুকে বললাম ঝটপট যে কোনো একটা পিঠা বানাও, সবাই মিলে সেটা একটু খাই সন্ধ্যার নাস্তায়। তাই আম্মু আর দেরি না করে দুপুরে খাওয়া দাওয়া করে তার ছেলের বউকে নিয়ে বসে গেল পিঠা বানানোর জন্য, মানে আমার ভাইয়ের বউকে নিয়ে। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম যে কি পিঠা বানাতে বলবো। তো আম্মু বলছে এত টেনশন করার কিছু নেই, বাসায় যেহেতু গুড় আছে, সো গুড়ের রস দিয়ে কিছু একটা আমি ঝটপট বানিয়ে দিই, তুই খা। তো এই কথা শুনে আমিও আম্মুর সাথে বসে আছি, কতক্ষণে পিঠা হবে আর কতক্ষণে আমি খাবো, ঠিক ছোট বাচ্চাদের মতো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি পুরো ব্লগ জুড়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো রকমারি পুরি পিঠার সাথে হয়ে গেল আমাদের চুই পিঠা। সো আলহামদুলিল্লাহ আমাদের সন্ধ্যার নাস্তা রেডি। তো এখন আমরা গরম গরম পিঠা খাবো, পাশাপাশি আর সে বাবাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। যদিও আর সে বাবা পিঠা পুলিতে শৌখিন না, এরপরেও সে আজকে আম্মুর সম্মানে আমাদের সঙ্গে বসে পিঠা খাচ্ছে। সো আলহামদুলিল্লাহ এটি অনেক বড় বিষয়। তো পিঠা খেতে খেতে আমি একটু টেস্ট করে নিলাম জলপাইয়ের আচার, মিষ্টি জলপাইয়ের আচার, কারণ আমি তো হচ্ছি ডেজার্ট ফ্রিকার, সো আমার আচারও মিষ্টি চাই। তাই আম্মু বাসার থেকে আমার জন্য এরকম 2 বক্স আচার করে নিয়ে আসছে, যেন আমি এগুলো ভাত খিচুড়ির সাথে খেতে পারি। তো সন্ধ্যার নাস্তার পর আমরা সবাই মিলে একটু চা করলাম, আর চা করতে করতে চায়ের আড্ডায় ভাবলাম যেহেতু আমরা মিষ্টি কিছু খেয়েছি, তো আমাদের একটু ঝাল কিছু ট্রাই করা উচিত। ঠিক তখনই আমার ভাই বললো যে চলো যাই সবাই মিলে লাইভ পিৎজা খাই। তো ওর কথা মতো আমরা সবাই ঝটপট রেডি হয়ে গেলাম এবং সবাই বের হয়ে গেলাম লাইভ পিৎজা খাওয়ার জন্য, পাশাপাশি আপনাদেরকেও যুক্ত করে নিলাম। সো চলুন যাওয়া যাক। স্ট্রিট ফুড খেতে আসলে কিন্তু লোভ সামলানো অনেক দায় হয়ে পড়ে, কারণ আপনি বাসার থেকে যেটি ফিক্সড করে আসেন না কেন যে আমি আজকে এইটা খাবো, বাট অন্যান্য আইটেম দেখলে তখন ঠিক লোভ সামলানো যায় না, তাই না? যেমন আমার মোমো দেখলে মোমো খেতে ইচ্ছা করে, চটপটি দেখলে চটপটি খেতে ইচ্ছা করে, ফুচকা দেখলে ফুচকা খেতে ইচ্ছা করে, ঝালমুড়ি দেখলে ঝালমুড়ি। সো আমি যা দেখে আমার তাই খেতে ইচ্ছা করে। আসলে মাশাল্লাহ আমার মুখে অনেক রুচি ভালো, এটা আমি সবসময় বলি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, আজকে যদি আমি বাসা থেকে বলে এসেছি পিৎজা খাবো, সো আজকে আমাকে পিৎজাই খেতে হবে, নাহলে সবাই একটা করে মাথায় আমার বাড়ি দিয়ে বাসায় নিয়ে যাবে। তো আমরা পিৎজা অর্ডার করে চলে এসেছি স্টিলের জিনিসপত্র কেনাকাটা করার জন্য। অ্যাকচুয়ালি আমি একটা জাস্ট হাফ প্লেট নিব, কারণ আমি মশার কয়েলের জন্য প্রতিদিন বাসায় কষ্ট করতেছি। কাঁচের প্লেটের উপর হচ্ছে, মানে কাঁচের হাফ প্লেটের উপর আমার মশার কয়েল জ্বালাতে হয়। তো প্রতিদিনই ভাবি যে একটা দোকান পেলে আমি আগে একটা স্টিলের হাফ প্লেট নিতাম। সো আলহামদুলিল্লাহ এখন আমি পেয়ে গেলাম এবং আমি হাফ প্লেটটা কিনেই এখান থেকে ফিরবো ইনশাল্লাহ। কেনাকাটা করার পর দেখলাম আমাদের পিৎজাটা এখনও রেডি হয়নি, তো ভাবলাম এই ফাঁকে একটু পিঠা ট্রাই করি। সো ভাপা পিঠা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো আমি একটাই পিঠা নিলাম, কারণ বেশি পিঠা নিলে এখন আর কেউ খাবে না, যেহেতু বাসা থেকে অলরেডি পিঠা করেই আসছে সবাই। সো পিঠা খাওয়া শেষে চলে এসেছে আমাদের পিৎজা, যেটার জন্য আমরা এতক্ষণ যাবত ওয়েট করছিলাম, এবং আমাদের পিৎজাটা দেখতেও বেশ সুন্দর হয়েছে এবং খেতেও খুব দারুণ। সো পিৎজা খেতে খেতে আমরা ভাবলাম এই দোকানে যেহেতু পিৎজাটা মজা, তাহলে এখানে মিনি বার্গারটাও ভালো হবে। সো আমরা পিৎজা খেতে খেতে মিনি বার্গার অর্ডার করে ফেললাম এবং তারা খুব দ্রুত আমাদেরকে সেটা সার্ভ করে দিল এবং আমরা মিনি বার্গারটা সবাই মিলে খেলাম। তো মিনি বার্গার খেতে খেতে আমি আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি আমাদের আজকের ভিডিও, আজকের শেয়ারিংটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।